আরে শোন মামা, আমার নতুন প্রেমিকা ফাতেমাকে তো দেখছিস, তাই না? কি চমৎকার মেয়ে বল। হ্যাঁ, দেখছি। তবে বলি কি, প্রেমিকার রূপের বর্ণনা দেওয়া বন্ধ কর। আমি কিন্তু খুবই ক্ষুধার্ত। হ্যাঁ, ক্ষুধার্ত? তোর মন কি কাঁদে প্রেমের জন্য? না ভাই, মন নয়, পেট। তোকে বলছি, আগে কিছু খাওয়ার ব্যবস্থা কর, তারপর প্রেমের কাহিনী শোনাবো। আরে তুই কি, কেমন বন্ধু? আমি মন খুলে কথা বলছি, আর তুই খাবারের পিছনে ছুটছিস। আমার পেটই আমার সেরা বন্ধু। তোর প্রেমিকা যদি একবার বিরিয়ানি বানিয়ে খাওয়াতো, তাহলে দেখতাম তোর গল্পটা কতটা মজাদার। তুই তো একেবারেই পেটুক, জানিস, সবসময় খাবার নিয়ে পড়ে থাকিস। আর প্রেম প্রেম তোকে বোঝানোই বৃথা। আর তুই তো লাভার বই, সারাদিন প্রেম নিয়ে পড়ে থাকিস। ঠিক কর, ফাতেমায় কি বিরিয়ানি ভালো বানাই। হুম হুম, বানায়, তবে সেটা জানার তুই সুযোগ পাবি না। ঠিক আছে ভাই, তোর প্রেমিকা আমি নেব না, কিন্তু তোর প্রেমিকার রান্না একবার খেতে দে তো আমাকে। আরে শয়তান, ঠিক আছে, একদিন ফাতেমার হাতে রান্না করা খাবার আনবো, তাও তোর খাবার লোভ যেন শেষ হয়। দারুণ তো, এটাই তো কথা। পেটুক বন্ধু আর প্রেমিক বন্ধুর বন্ধু তো এমনই তো হওয়া উচিত। খাবার পেলেই বন্ধুত্ব মধুর, তাই না? আর সাথে প্রেমিক বন্ধু প্রেমিকা থাকলে তো বন্ধুত্ব আরো মধু।